আলহামদুলিল্লাহ, আমাদের প্রজেক্ট মোটামুটি প্রস্তুত। এখন আমরা আমাদের আয়-ব্যয়ের হিসাবটা কিভাবে দেখব, কিভাবে করতে হবে এর বিস্তারিত একটু দেখব। তো ১ম এ আমরা আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তার জন্য আমি একটা ডামি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। তো লগইন করার পরে সর্বপ্রথম আমরা যে ড্যাশবোর্ডটি দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাবো যে টু ডে ব্যালেন্স, তার মানে আমার টু ডে ইনকাম এবং টু ডে এক্সপেন্স, এটার যে নেট ব্যালেন্স যেটা থাকবে সেটা আপনি টু ডে ব্যালেন্সে দেখতে পাবেন। দিস মান্থ ব্যালেন্স, অর্থাৎ এই মাসের যে ইনকাম রানিং মাসের এবং রানিং মাসের যে খরচ, এটার থেকে যে টাকাটা অবশিষ্ট থাকতেছে সেটা আপনি এই দিস মান্থ ব্যালেন্সে এখানে দেখতে পাবেন। সেম ভাবে রানিং ইয়ারের আয় এবং রানিং ইয়ারের যে ব্যয়, এটার থেকে যে নেট ব্যালেন্স থাকতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সেম ভাবে আপনার টোটাল আয় কত টাকা, টোটাল ব্যয় কত টাকা এবং নেট ব্যালেন্স কত টাকা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে পাশে আছে আমাদের মেনু বার। এই মেনু বারে ম্যানেজ ইনকামে যদি যান তাহলে আপনি অ্যাড ইনকাম থেকে ইনকাম অ্যাড করতে পারবেন। টু ডে ইনকাম থেকে আজকে আপনি যতগুলো ইনকামের মানে অ্যাড করছেন সেই ডিটেলস দেখতে পারবেন। মান্থলি ইনকাম থেকে আপনি রানিং মাসে যেভাবে আপনি ইনকামগুলো অ্যাড করেছিলেন তার টোটাল দেখতে পাবেন। ইয়ারলি ইনকাম থেকে আপনি রানিং বছরের যে আয়গুলো আপনি ইনকাম মানে অ্যাড করছেন সেটার ডিটেলস দেখতে পাবেন। আর মাই ওয়ার্ল্ড ইনকাম থেকে এটা সারা আপনার এই সফটওয়্যার ব্যবহারের যতদিন যত টাকা আপনি আয়ের অপশনে অ্যাড করেছেন সেই অপশনগুলো আপনি মাই ওয়ালে গেলে দেখতে পাবেন। সেম ভাবে ম্যানেজ এক্সপেন্স থেকে আপনি অ্যাড এক্সপেন্সের মাধ্যমে আপনার যে খরচ আছে সেই খরচের বিবরণী আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, একটু আমরা বিস্তারিত দেখি। দেখেন, ম্যানেজ ইনকামে যখন আমরা আসবো, এখানে আছে অ্যাড ইনকাম। তো অ্যাড ইনকামে ক্লিক করলে আমি একটা ফর্ম পাচ্ছি এখানে, যার ১ম এ আছে ইনকাম ডিটেইলস। তার মানে আমি এখানে লিখবো যে আমার আজকে মানে যে ইনকামটা কোন পারপাস থেকে ইনকামটা আসছে। তো আমি এখানে ধরে নিলাম যে স্যালারি পারপাসে আমার আজকের ডেটে আপনি এখান থেকে ডেট লিখেও দিতে পারবেন, আবার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আজকে যেহেতু ১৩ তারিখ, তো আজকের ডেট এখানে দিয়ে দিলাম। আমি ধরে নিলাম যে আমার স্যালারিটা আজকে স্যালারি বাবদ টাকা আসছে কত? ৳২,০০০। তো দেখেন, আজকের ডেটে আমি স্যালারি পাবো ৳২,০০০, এটা সাবমিট করে দিলাম। তো দেওয়ার পরে আমার দেখা যাচ্ছে যে আমার এখানে ডেট, ডিটেইলস, অ্যামাউন্ট, মান্থ, ইয়ার এটা শো করতেছে। এখন এইভাবে আপনি সাপোজ আবার যদি অ্যাড ইনকাম করেন, আবার এইভাবে আপনার ইনকাম যে পারপাসে আসছে, যে তারিখে আসছে, যত টাকা আসছে সেটা আপনি সাবমিট দিবেন। এভাবে আপনি পর্যায়ক্রমে আপনার যে আয় আসবে তারিখ ওয়াইজ আপনি সেগুলো সাবমিট দিতে থাকবেন। তো দেওয়ার পরে এবার আপনি এগুলো আপনি আপনার প্রতিদিন হচ্ছে আপনার আয়ের যে ডিটেইলস আছে এখানে আপনি সাবমিট করতেছেন। এবার যদি আপনি ডিটেইলস দেখতে যান তখন আপনি টু ডে ইনকাম এ যদি যান, দেখেন যে আপনি আজকের ডেটে কিন্তু ১৩ তারিখের ডেটে আপনি একটা ইনকাম সাবমিট করছেন। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি আজকের ডেটে যতগুলো ইনকাম সাবমিট দিবেন সব পর্যায়ক্রমে আপনি এই পেজে দেখতে পাবেন এবং দেখেন যে এখানে আপনি টোটাল টাকাটা আজকে টোটাল কত টাকা আসছে এটা আপনি এখানেও আবার ক্যালকুলেশন দেখতে পাবেন। সেম ভাবে মান্থলি ইনকামে যদি আপনি যান তাহলে আপনি এই মাসের যে ইনকামগুলো আপনি এড করেছেন এখানে তার ডিটেইলস আপনি এখানে প্রত্যেক মানে ডেট ভিত্তিক এখানে ডিটেইলস দেখতে পারবেন এবং টোটাল টাকা এখানে দেখতে পারবেন। ইয়ারলি ইনকামে যদি যান সেম ভাবে আপনি এখানে একইভাবে বাৎসরিক এই রানিং বছরে যে টাকাটা আপনি ইনকামের খাতায় এড করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, টোটালটা এখানে দেখতে পারবেন। মাই ওয়াল ইনকামে যদি যান তাহলে আপনার টোটাল যে টাকা ইনকামের খাতে আপনি এখানে এড করেছেন সেটা টোটাল বিস্তারিত দেখতে পারবেন এবং আপনার যদি মনে করেন যে কোনো টাকা বা কোনো ডিটেলসে আপনার সংশোধন করার প্রয়োজন তাহলে আপনি মাই অল ইনকামে ক্লিক করলে পাশে এখানে দেখবেন একটা এডিট বাটন আছে, আপনি এডিট বাটনে ক্লিক করে এইখানে আপনি আপনার প্রয়োজনীয় সংশোধনী করে আপনি আবার আপডেট বাটনে ক্লিক করলে সেটা আপডেট হয়ে যাবে। তাহলে আপনার আয় পারপাসে যে টাকা আসবে সে টাকা আপনি কোন পারপাস থেকে আসলো, কত টাকা আসলো, কোন ডেটে আসলো এটা আপনি দিয়ে সাবমিট দিয়ে দিলে কিন্তু আপনার আয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।
সেম ভাবে আমরা দেখেন ম্যানেজ এক্সপেন্স আছে। এখান থেকে যদি অ্যাড এক্সপেন্স এ ক্লিক করি এবং আপনার মানে খরচের যে খাতটা সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারবেন। সে আপনি হচ্ছে হাউস রেন্ট, আপনার বাড়ি ভাড়া বাবদ আজকের ডেটে মনে করেন যে আজকের ডেটে আপনার ৳৫০০ বাড়ি ভাড়া বাবদ গেছে। তো আপনি সেটা লিখে সাবমিট দিয়ে দিলেন। তাহলে দেখেন এইখানে আপনি যে আমার এখানে মাই অল এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি যে এই ডেটে এই পারপাসে আমার এত টাকা খরচ হইছে। এখন যদি আমরা এখানেও দেখেন সেই ইনকামের মতোই টুডে এক্সপেন্স এ যদি যাই তাহলে রানিং আজকের ডেটে কোন পারপাসে কি টাকা খরচ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং কত টাকা খরচ হয়েছে সেটাও এখানে দেখতে পাবেন। মান্থলি এক্সপেন্স এ যদি যাই সেটাও আমরা রানিং মাসের ডিটেইলসটা এখান থেকে দেখতে পারবো। ইয়ারলি এক্সপেন্স এ গেলেও আমি রানিং ইয়ারের ডিটেইলসটা এখানে দেখতে পারবো। সেম ভাবে মাই ওয়াল এক্সপেন্স এ গেলে আপনি পুরা আপনার এই সফটওয়্যার লাইফে যতগুলো ব্যয়ের খাত আপনি এখানে এন্ট্রি দিছেন, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ইনকামের মতোই যদি আপনার খরচের কোনো খাতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, তাহলে আপনি মাই অল এক্সপেন্স এ ক্লিক করবেন, করে এডিট এ ক্লিক করবেন, করে আপনার প্রয়োজনীয় সংশোধনী করে আপডেট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এখানে সংশোধনী হয়ে যাবে। দেখেন আমরা যে ব্যয় খাতে ৳৫০০ এড করেছি এবং আমি যদি একটু যাই এবং আয় খাতে আমরা ৳২,০০০ এড করেছি। আপনি যদি ড্যাশবোর্ডে চলে যান, তাহলে এখানে দেখেন আমার আজকে ইনকাম হয়েছে ৳২,০০০ আর আজকের খরচ হয়েছে ৳৫০০। তাহলে ৳২,০০০ থেকে ৳৫০০ মাইনাস করলে থাকতেছে ৳১৫০০। দেখেন আপনার আজকের নেট ব্যালেন্স আছে ৳১৫০০। সেম ভাবে আপনি এই মাসে যেহেতু আমরা আজকের ডেটে একটাই মানে এখানে এড করছি যার কারণে একটাই দেখাচ্ছে এবং এটা যেহেতু আজকের মান্থে আজকে এই রানিং ইয়ারে এবং টোটাল ইয়ারে যেহেতু আমরা একটা এড করেছি সেজন্য আমাদের সেই একটার আয় এবং একটা ব্যয় সামারি মানে যোগফলটা এখানে দেখাচ্ছে। এরপরে আমাদের আরো একটা অপশন রয়েছে ম্যানেজ রিপোর্ট। ম্যানেজ রিপোর্টে যেয়ে আমরা ইনকাম রিপোর্টে যদি ক্লিক করি, এখান থেকে আমরা কিন্তু ডেট সাপোজ আমরা রানিং মাসের ১২ তারিখ থেকে রানিং মাসের ১৩ তারিখ আমাদের যে ইনকাম হয়েছে আমরা সেই ইনকামটা আমরা এখানে যদি দেখতে চাই, আপনি সার্চ বাটনে ক্লিক করলে দেখেন আপনার পিডিএফে এখানে আপনি যে ডেট থেকে যে ডেটটা ওখানে সিলেক্ট করেছিলেন, সেই ডেট টু সেই ডেটে আপনার যে ইনকামটা হইছে তার টোটাল সামারি আপনি এখানে দেখতে পারবেন এবং এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আবার যদি আপনি এক্সপেন্স ম্যানেজ রিপোর্ট থেকে এক্সপেন্স রিপোর্টে যান, সেম ভাবে আপনি এখান থেকে একই কাজ করতে পারবেন। আপনি যে ডেট টু যে ডেট সিলেক্ট করবেন, স্টার্ট ডেট থেকে এন্ড ডেট, দেন সার্চে ক্লিক করলে আপনার সেম ভাবে ব্যয়ের যে হিসাবটা আপনি ওই ডেট যে আপনি যে ডেট ভিত্তিক এখানে সিলেক্ট করেছিলেন, সেই ডেট অনুযায়ী আপনি এখানে ব্যয়ের খাতটাও দেখতে পাবেন। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য যেটা ছিল যে হচ্ছে আমার যে আয় হচ্ছে কোন পারপাসে কত টাকা কোন ডেটে আয় হচ্ছে এটা যেন আমি এক নজরে সব দেখতে পারি এবং আমার কোন পারপাসে কোন ডেটে কত টাকা ব্যয় হচ্ছে এটাও যেন আমি এড করে রাখতে পারি এবং ওটা আমি সহজেই দেখতে পারি, হিসাবটা রাখতে পারি এবং আমরা এক পলকেই কিন্তু ড্যাশবোর্ড থেকে টোটাল একটা সামারিও এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যে পাসওয়ার্ডটি ইউজ করছি আমি আরেকটা অপশন দেখাই আপনাদের। যে আমরা যে লগইন করার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম, সেই পাসওয়ার্ডটা যদি কোনো কারণে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখানে দেখেন, এখানে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ডে যেয়ে আমরা ওল্ড পাসওয়ার্ডে আমাদের আগের সেই পাসওয়ার্ডটি দিব এবং নতুন যে পাসওয়ার্ড দিতে চাই সেটা আপনারটা এইখানে নিউ পাসওয়ার্ডে নতুন পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই মিনিমাম ৮ টি সংখ্যার এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম নিউ পাসওয়ার্ডে যেটা দিয়েছেন সেটা দিয়ে আপডেট করলে আপনাদের নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এরপরে যদি আপনার প্রোফাইল চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে প্রোফাইলে যেয়ে আপনাদের প্রোফাইলের আ যে তথ্যগুলো আছে এগুলো তথ্যগুলো দিয়ে আপনি আপডেট করলে আপনার প্রোফাইলটাও আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমার আয়-ব্যয়ের হিসাবের আ এই মুহূর্তে যে তথ্যগুলো আমরা এড করতে পারবো, যে অপশনগুলো দিয়েছি তার একটা সামারি বা তার একটা ডিটেইলস আপনাদের দেখালাম। পর্যায়ক্রমে আপনাদের পরামর্শের ভিত্তিতে আরো যে অপশনগুলো আসবে, সেই অপশনগুলো আমরা এখানে পর্যায়ক্রমে যুক্ত করতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট আমরা সবসময় কামনা করছি।